হারাম দাদা তোর গু হালায় বাঁচতাবি না, যা হেন তোর হারাম দাদা বাইক পেন বাইরে গেল গু আইতে গু খাল লাগে। হারাম দাদা কইলো কি রে, আকাশ কে ওরে নন এদিকে আয়, বাহির লগে একটু কাম কর। সারাদিন কি গোল লইব? সারাদিন গোলস আর মোবাইল টিপস। আয় বাহির লগে কাম কর। আমি যে নতুন নতুন জামা কিনে দেই, তোরা কি অত্র এলাকায় আছে তোরা কেউ কিনে দেয়? দিছেন না তো ভালো ভালো পোশাক কিনে, 1 বছর ধরে না কিনে দিয়েছেন, হেটাই পড়তাছি। আবার অনেক বড় বড় কথা কইতাছেন। মাথা ফুলা, তুই যেই বেশে চলোস এই বেশে তো জমিদারও চলে না। 3 বেলা ভাতই দেয় না ঠিক মতন, আমার আবার এনাকে জমিদারা বেসা রাখে। আর মুখটা দাও একেবারে কুত্তার মুখের মতন করে রয়েছে। মাথা ফুলা, যা একবেলা ভাত পাস তাও কিন্তু পাবি না। খুব কিলে আয় কাম কর। হারাম দাদা তোর গু হালায় বাঁচতাবি না, যা হেন তোর যা। হারাম দাদা বাইক পেন বাইরে গেল গু আইতে গু খাল লাগে। হারাম দাদা কইলো কি রে, আকাশ কে ওরে হারাম দাদা আমার কাছে এগুলোর খাওয়া আছে, ফুটে গেছে আপনার। কাদাত বানবো তুই কই গেছিলি এত রাত কে তোর বাবা কি তোর দিয়ে কাম করাইছে? তুই পাগল হয়েছে সব আমার না কাম করে রাস্তা দাঁড়ানোর সময় একটা বাঘ করছে, ইচ্ছা মতন পিড়িয়ে গান গালাইছে। এখানেও বাঘ আছে? কি এর বাঘ নাই, 2 দিন পর পর এই বাঘ সামনে পড়ে। বাঘ আটি মারে তো শরীরের এই অবস্থা। আমিও তো যাই, বাঘ তো দেই না। তোর গেঞ্জি ছিল কেমনে? আরে বাঘলা কি এর বাঘ নাই, বাঘের লোকে মারামারি করে তো আমার গেমের এই অবস্থা। আরে সর্বনাশ, তুই এই শরীর নিয়ে বাঘের লাগে মারামারি করো? বাঘে তো এই শরীর দেখে ডরায়। আরে তুই চিন্তা করিস না, বাঘ তো মারা খেয়েছে হলে আবার দেখা আসেনি। কি কস বাঘ এখানে হইব? তুইলে আমি যাইগা। আরে তুই চিন্তা করিস না, এ বাঘ তো আরে কিছু করবো না, এ বাঘের আমার বেজি। কান পচা, আমি বলে গু হাতায় গু খামু, তোর আজকে তোর ভাতও বন্ধ, বাড়িতে যাওয়া বন্ধ। তুই এই শরীর নিয়ে বাঘ মারোস? তোরা তো বাড়িতে ভাত দেয় না, তুই এই শরীর নিয়ে বাঘ মারোস কেমনে? ও বাইতে তোর পিঠের পুরান খাইয়া এই না চাপা মারো, বাক মারো। না আব্বা, আপনি দৌড়ান দিলেন না, এরপরে সামনে একটা বাঘ পড়ছিল, বাঘটার মাইরে হালাইছি হেনাইছি। হারাম দাদা, তুই তোর দাদার বেশ দোষত। তোর দাদা এই এলাকা করতো আর চাপা মারতো, তুই তোর দাদার মতন হইছত।